ছবি চলে যাচ্ছিল, আমি দিকে নিলাম ঠিক এমন ভাবে যেন অ্যারেস্ট করে নিয়ে যাবেন আর কি। যাই হোক, ছবির জন্য একটু হাততালি চেয়ে দিচ্ছি। এবং এই অসাধারণের গানের গাড়িতে অনেকক্ষণ থাকবে, কিন্তু এই সময় সৌমিকে একবার যদি একটু বিশ্রামে পাঠিয়ে তানিয়াকে নিয়ে আসা কেমন হবে? হবে? ভালো হবে? কে থাকবে এখন? সৌমি থাকবে না তানিয়া? জোরে বলো। তানিয়া শুনতেই পাচ্ছে না ওখান থেকে। তানিয়ার নামটা জোরে সবাই মিলে বলো। হ্যাঁ, কেমন চিৎকার চিৎকার। 1 2 3 স্টার্ট। তানিয়া শুনতে পেয়েছে? আচ্ছা, তানিয়া পেয়েছে, হাত নেড়েছে তানিয়া। তানিয়া আসছে। আমরা বরণ করে দেবো সৌমি চক্রবর্তীকে। দেখে নিচ্ছি শেখ দিল জাহান, অরূপ ঘোষ, রফিক ভাই, দেখে নিচ্ছি তাদের। হ্যাঁ, অরূপ ঘোষ তিনি সুস্পষ্ট অবগত করছেন। আচ্ছা, একজন মহিলা প্রতিনিধি তার হাতে, আর করতালি চেয়ে নিচ্ছি সকলে। আনন্দী সিরিয়াল দেখা হয়? এটা মানে অবান্তর প্রশ্ন, জিজ্ঞাসা করা উচিত নয়। না, এখানে হয় না, আমি জানি। তোমাদের জন্য কালকে সায়ম আসবে। সায়মকে তোমাদের জন্য বুক করা হয়েছে, ঠিক আছে? সায়মে এদের কোনো ইন্টারেস্ট নেই। এরা সায়মকে চেনে কিনা সন্দেহ আছে সবাই। সায়মকে চেনেন? চেনেই না, দেখো ঠোঁট পাকাচ্ছে, ওই যে হেয়ার ব্যান্ড দিয়ে আছে, ঠোঁট পাকাচ্ছে। কে সায়ম? যাই হোক, সায়ম তোমাদের জন্য, আজকে তানিয়া ওদের জন্য, ঠিক তো? তাহলে আনন্দী জি মিরাক্কেল, যখন তানিয়া জি মিরাক্কেলে আসতো তখন কারো মনে আছে কি? আছে? কারো মনে নেই কি? ভাই যে ওখানে একজন হাত তুলেছেন। আচ্ছা, যাই হোক, আমি কিন্তু আনন্দীর সাথে অতটা পরিচিত নই, কিন্তু তানিয়া জি মিরাক্কেলে যখন ছিল সে কিন্তু আমাদের একটা সম্পদ ছিল, একেবারে সম্পদ। এই কথাটা আমি ব্যবহার করছি কারণ জি মিরাক্কেল যে ধরনের স্রোতে বইছিল সেখান থেকে একটু উল্টো স্রোতে, একটু ভিন্ন স্বাদের অসাধারণ পারফরমেন্স ছিল সেই তানিয়া। দেখে নিচ্ছি মঞ্চে ওয়াইনালি তানিয়া রায়, তাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি।
সবাই কেমন আছেন? আরেকটু জোরে। ওরে বাবা, ঠান্ডায় ভেবেছিলাম সবার গলা টলা একটু বসে যাবে, একটু গলা ভেঙে যাবে। কি জোর গলা! ওরে বাবা রে, সামনের পুচকুগুলো তো গলার প্রচুর জোর। অনেকক্ষণ অপেক্ষা করছো তো? বুঝতেই পেরেছি, আমি অনেকক্ষণ অপেক্ষা করছি গাড়িতে। এত দূর থেকে আসছি তো, আর খালি ভাবছি কতক্ষণে পৌঁছবো। প্রথমেই একটা কথা বলি, আচ্ছা সবার আগে বলি হ্যাপি নিউ ইয়ার, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তারপরে যেটা বলতে চাইছিলাম, আমি অনেক জায়গায় শোজ করি এইরকমই, তোমাদের মতো অনেকেই ভালোবেসে আমাকে ডাক পাঠায়, সেখানে যাই। কিন্তু আজকে এখানে আসার সময় একটা অন্যরকম আনন্দ ছিল আমার মনে, এবং আমি চাইছিলাম এই 3 ঘন্টার রাস্তাটা যদি 3 মিনিটে শেষ হয়ে যায় তাহলে খুব ভালো হয়। কেন বলতো? কারণ আর একটুখানি গেলেই আমার নিজের গ্রামের বাড়ি, আমার নিজের দেশের বাড়ি। আমি তো আমার নিজের এলাকায় এসেছি, তাই আজকে আসার আনন্দটা অনেক বেশি ছিল। আমি আসলে কিন্তু রূপসা গ্রামের মেয়ে, সেটা কি কেউ জানো? জানতে না তো? আমি রূপসা গ্রামের মেয়ে। রূপসা গ্রাম চেনো কেউ? চেনো তো? রূপসা, কুমিরকলা, নারীচা, এগুলো জানো তো? আমি কিন্তু রূপসা গ্রামের মেয়ে। রূপসা আমার দাদু ঠাকুমা থাকতেন, এখন আমার বিভিন্ন কাকা জেঠুরা আত্মীয়রা থাকেন, আমিও মাঝে মধ্যে আসি, কিন্তু কেউ সেটা জানে না, মানে এখন খুব একটা খবর পায় না। তো সেই হিসেবে দেখতে গেলে কিন্তু আমি তোমাদের ঘরের মেয়ে। ঘরের মেয়ে ঘরে এসেছে, ভালো লাগছে তো? থ্যাংক ইউ সো মাচ। কাজের সূত্রে কলকাতায় থাকা হয় ঠিকই, আমিও কিন্তু গ্রামেরই মেয়ে, মানে জন্ম হয়েছিল শহরে কিন্তু গ্রামেরই মেয়ে। যাই হোক, এত দিন পর এদিকে এসেছি তো, তাই একটু ইমোশনাল হয়ে পড়েছি। কিন্তু এসে যখন পড়েছি, একটু নাচ গান সব হবে, হবে তো? আচ্ছা আরেকটা কথা বলে দিই, আমি তো অভিনয় করি, নিশ্চয়ই সবাই আনন্দী দেখেছো, দেখছো তো আনন্দী? হরগৌরী পাইছো? ব্যাস, আমি তো করি অভিনয়। আমি তো সৌমির মতো এত ভালো গান টান গাইতে পারি না। যদি খারাপ গাই, মানে খারাপ তো গাইবই শিওরলি। তোমরা পচা টমেটো, ডিম এসব পকেটে করে আনোনি তো? আমি নালে কিন্তু সবার পকেট সার্চ করবো, ছুঁড়ে কিন্তু মারবে না। আমি এখান থেকে পচা টমেটো আর ডিম নিয়ে যেতে চাই না, কিন্তু একটু ক্ষমা করে দিও কেমন? দেখো, ভালো সুন্দর নাচ হবে, গান হবে, অনুষ্ঠান হবে। একটু মিষ্টি মুখ করিয়ে দিই সবাইকে। নমস্কার। কোথায় যাচ্ছেন? একটু সাবধান। আমি
একটি কথা বলবো, একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। দেখো, যখন প্রথম তানিয়া ঢুকলো, তানিয়া কথা যা বললো তাতে কিন্তু বাচিক শিল্পীদের অনেক গুণাবলী রয়েছে। ওর মধ্যে বাচিক শিল্পীদের অনেক গুণাবলী আছে এই কারণে, কারণ জি মিরাক্কেলের তিনি পারফর্ম করেছেন, এবং জি মিরাক্কেলের অনেক ঘটনা তোমরা হয়তো জানো না, কিন্তু সেগুলো আমাদের চোখে এখনো ভাসছে। আনন্দের অভিনয় তোমরা জানো। আর প্রথমে যা বলে দিল, প্রথমেই বলে যে যারা জ্ঞানী হয় তারা খুব বিনয়ী হয়। প্রথমেই বলেন আমি গানটাকে কিছু জানি না, কিন্তু যা গান গাইলেন, কি একটু করতালি ওনার জন্য। ওই জন্য বললাম যে একই অঙ্গে এত রূপ দেখে নিত আগে। আমরা বরণ করে নিচ্ছি আমাদের সেই মনের মানুষটিকে। আমি ডেকে নিচ্ছি শেখ রবিন, জীবানন্দ লাহা, আচ্ছা, অশোক ঘোষ এবং একজন ডেকে নিচ্ছি শেখ রবিন, তিনি পুষ্পস্তবক অর্পণ করবেন তার হাতে। একজন মহিলা প্রতিনিধিকে ডেকে নেব আমরা। আচ্ছা, দিচ্ছি, তিনি উত্তরীয় প্রদান করবেন। উত্তরীয় প্রতিনিধি তিনি আবার পুরনো পেজে বের করতে না, এটা দেখা যাচ্ছে না। যা পুরনো পেজটা একটু বের করে দাও না। আর করতালি চেয়ে নিচ্ছি আপনাদের সবার জন্য এবং